নমস্কার, স্বাগত জানাই আপনাকে ভিডিওতে। তো এখন তো পুজোর মাহল চলছে। তো কিরকম কাটছে আপনার পুজো? আশা করি সবকিছু আপনার ভালো চলছে এবং পুজোর শুভেচ্ছা আপনাকে। আর তার সাথে সাথে এখানে যখন আমরা প্রসপেরিটি, এখানে পুজোর মানে কি আপনার লাইফে প্রসপেরিটি হবে। তো প্রসপেরিটি ব্যাপারে যখন আমরা আলোচনা করি তাহলে আপনার ইনভেস্টমেন্ট কিরকম চলছে। তো যখন আমরা মার্কেটে আসি তখন এখানে বিভিন্ন রকমের ইনভেস্টর থাকে। এক হচ্ছে আত্মনির্ভর ইনভেস্টর, তার মানে সবকিছু অ্যানালিসিস থেকে আপনার ইনভেস্টমেন্ট থেকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট থেকে সবকিছু যেটা আপনার করতে হয় সেটা সবকিছু উনি করেন। এখানে তারা নিজে পোর্টফোলিও তৈরি করে, ডিসিশন ইন্ডিপেন্ডেন্টলি নেয়। আর আরেক রকমের ইনভেস্টার হচ্ছে আউটসোর্সার টাইপ অফ ইনভেস্টার। তো আউটসোর্সার মানে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, মেবি অনেকগুলো রিজন হতে পারে আর সেই রিজনগুলো ভ্যালিডও হতে পারে। মেবি আপনার কাছে সময় নেই, মেবি আপনার কাছে সেই নলেজটা নেই, এক্সপার্টিস নেই, হয়তো সেই রিস্কটা আপনি নিতে চান না। আপনি চান যে অন্য আরেকজন যে এক্সপার্ট আছে এই ফিল্ডে তার এক্সপার্টিসের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে চান। তো সবথেকে ভালো টুল হচ্ছে মিউচুয়াল ফান্ড। কিন্তু আরেক ধরনের ইনভেস্টরও আছে, শুধু দু রকমের না, আরেক ধরনের ইনভেস্টার আছে যারা আত্মনির্ভর আর আউটসোর্সার টাইপ অফ ইনভেস্টারের মাঝখানে বসে আছে। এখানে সবথেকে বড় প্রবলেম কি জানেন? তাদের তাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে তারা ডিসিশন ঠিক মতো নিতে পারছে না, নিতে চাইছেন কিন্তু নিতে পারছে না। এখানে সবথেকে কমন আর ক্রুশিয়াল কোশ্চেন তাদের মাথায় সবসময় চলতে থাকে যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো নাকি আমি স্টকে ইনভেস্ট করবো, স্টকে ইনভেস্ট করা কি বেটার হবে নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বেটার হবে। এই প্রশ্নের উত্তর কিন্তু লাইফ চেঞ্জিং হতে পারে, অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়ালি তো ডেফিনেটলি হতে পারে, কিন্তু এখানে কোনো রাইট আনসার হয় না। এই ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব যে এটা প্রোজ অ্যান্ড কনস কি হতে পারে যদি আপনি স্টকে ইনভেস্ট করতে চান বা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান। আর তার সাথে সাথে যেরকম আপনি নিশ্চয়ই জানেন যে এখানে আমাদের চ্যানেলে আমাদের টার্গেট থাকে যে আমরা এই পুরো প্রসেসে টেকনিক্যালি কমপ্লেক্স জিনিসটাকে আপনার জন্য সিম্পল ভাষায় বোঝাতে পারবো। আর তার সাথে সাথে কোনো কোয়েশ্চেন করে থাকলে নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমরা সেটার উপরে ডিটেল ভিডিও আপনার জন্য বানাতে পারি। আর আপনার মনেও যদি প্রশ্ন আসে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, তার মানে আপনি নিশ্চয়ই সিরিয়াস নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ব্যাপারে। অ্যান্ড আপনাকে আমি কংগ্রাচুলেট করতে চাই এটার জন্য। তো এখন তো আপনি বুঝতে পারছেন যে টাকা কিভাবে কাজ করে, কিভাবে ইনভেস্ট করলে ওয়েলথ ক্রিয়েশন করতে হবে। কেন ইনকাম আর ওয়েলথ ক্রিয়েশন দুটো কিন্তু আলাদা জিনিস, কিন্তু দুটো কিন্তু রিলেটেড, আপনার উপরে সম্পূর্ণভাবে এটা ডিপেন্ড করে। তো যখন আপনি ইনভেস্ট করতে চান ইকুইটি মার্কেটে প্রাইমারিলি, তো আপনার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে ডাইরেক্ট আপনি স্টক পারচেস করলেন, সেকেন্ড হচ্ছে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করলেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন। তো এখানে কোনটা আপনার জন্য ঠিক হবে? শুধু স্টক কেনা উচিত, শুধু মিউচুয়াল ফান্ড কেনা উচিত, নাকি দুটো কম্বিনেশন যদি আমরা করি তাহলে ওটা বেটার হবে? তো প্রথমে আপনাকে বুঝতে হবে যে স্টক আর মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্যটা কি, ওদের ডিফারেন্সটা কি, ওদের রিটার্নের মধ্যে কতটা ডিফারেন্স, ওদের রিস্ক প্রোফাইল কতটা ডিফারেন্ট। এখানে রুল অফ থাম্ব হচ্ছে যদি আপনাকে হাই রিটার্ন দরকার তাহলে আপনাকে রিস্ক বেশি নিতে হবে। রিস্ক আর রিওয়ার্ড, যেটা আপনি বুঝতেই পারছেন, রিস্ক রিওয়ার্ড রেশিও যেটাকে আমরা বলি, যেখানে আপনার রিস্ক বেশি থাকে সেখানে রিওয়ার্ড পাওয়ার চান্সেস বেশি থাকে। আর এরকম জায়গায় আপনার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আপনি করেছেন বা যে ক্যাপিটাল ইনভেস্ট করেছেন সেটার কিন্তু লস হওয়া বা সেটা কমে যাওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি থাকে, কেন কি আপনি রিস্ক বেশি নিচ্ছেন। কিন্তু এর উল্টো হচ্ছে যদি আপনাকে বলা হয় যে আপনি ইনভেস্ট করবেন সেটা কমপ্লিটলি রিস্ক ফ্রি, যেরকম আপনার ফিক্সড ডিপোজিট হয়, সেই জায়গায় কি হচ্ছে আপনাকে একটা ফিক্সড রিটার্ন দেওয়া হয়। কিন্তু কম্পেয়ার যদি করি স্টক মার্কেট, ভাবুন 20% আপনার গ্রোথ দিচ্ছে, কিন্তু এফডিতে হয়তো আপনাকে 3% দিচ্ছে বা 5% দিচ্ছে। তার মানে হচ্ছে যে যেখানে রিস্ক প্রোফাইল কম থাকে সেখানে রিটার্নও কিন্তু রিলেটিভলি অনেক কম হয়। আর এখানে অ্যাজ অ্যান এক্সপার্ট ইনভেস্টর আপনাকে বুঝতে হবে এই দুটো জিনিস, তারপরে আপনাকে ডিসিশন নিতে হবে কোনটা আপনাকে সাহায্য করবে বা কোন যে টুলটার ব্যাপারে আমরা আলোচনা করছি সেটা আপনাকে সাহায্য করবে আপনার ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করার জন্য। তো এখানে আপনার ফাইন্যান্সিয়াল গোলস বিভিন্ন রকমের হতে পারে, যে আপনি একটা ঘর কিনতে চান, মেবি আপনি হলিডে যেতে চান, বা আপনি রিটায়ারমেন্টের জন্য টাকা সেভ করতে চান। তো প্রথমে আমরা আলোচনা করব স্টক মার্কেটের ব্যাপারে। তো স্টক মার্কেট আপনাকে বিভিন্ন রকমের এক্সাইটিং অপরচুনিটিস প্রোভাইড করে, কিন্তু এখানে আপনার অনেক রিস্কও থাকে। স্টক আমরা যদি হিস্টোরিক্যালি যদি চেক করি তাহলে এরা সবসময় আমাদের বেশি রিটার্ন দিয়েছে কম্পেয়ার টু এনি আদার ইনভেস্টমেন্ট অপশন, স্পেশালি যখন আমরা লং টার্ম হরাইজন কনসিডার করছি। যেরকম আপনি জানেন যখনই আপনি একটা কোম্পানি শেয়ার পারচেস করছেন আপনি কিন্তু কোম্পানি শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছেন। তার মানে আপনি ইকুইটি পারচেস করা মানে হচ্ছে আপনি ইউ আর বিকামিং আ পার্ট ওনার অফ দ্য কোম্পানি। তার মানে হচ্ছে যখনই আপনি একটা কোম্পানি স্টক পারচেস করছেন তার যে কোনো ডিসিশন মেকিং হচ্ছে সেখানে আপনার ভোটিং রাইট থাকে, সেখানে আপনি নিজের মত দিতে পারবেন। তার মানে হচ্ছে যেরকম প্রত্যেকটা কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং হয় যেখানে বোর্ড অফ ডাইরেক্টররা আসে, তারা কোম্পানির ব্যাপারে আলোচনা করে যে কিভাবে কোথায় ইনভেস্ট করা উচিত, কিভাবে কোম্পানিটাকে আগে নিয়ে যেতে হবে, সেখানে আপনি শুনতে পারবেন, নিজের ফিডব্যাকটা দিতে পারবেন। তার সাথে সাথে যদি কোনো ডিসিশন মেকিং নাও হয় সেখানে আপনি নিজের ভোটটাও দিতে পারবেন। আর যেহেতু
আপনার কাছে পার্ট ওনারশিপ আছে এই কোম্পানি, তো এই কোম্পানির ভাবুন প্রফিট হচ্ছে, তো প্রফিটের যে ডিভিডেন্ড দেওয়া হয় সেটাও আপনি আর্ন করতে পারবেন ইন টার্মস অফ দি নাম্বার অফ শেয়ারস ইউ আর হোল্ডিং। ভাবুন এখানে নিশ্চয়ই আপনি শুনেছেন যে এই কোম্পানি এত ডিভিডেন্ড দিচ্ছে, তার মানে হচ্ছে প্রফিট যে কোম্পানির হয়েছে সেটা একটা সার্টেন পার্সেন্টেজ ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ স্টকস দ্যাট ইউ আর হোল্ডিং, সেই ডিভিডেন্ডটা আপনার অ্যাকাউন্টে দেওয়া হয়। আর ওভার এ পিরিয়ড অফ টাইম আপনার স্টকের ভ্যালু উপরে নিচে যেতে পারে ডিপেন্ডিং অন কোম্পানিজ পারফরমেন্স আর বিজনেস ডাইনামিক। আর স্টকের সবথেকে বড় লাভ হচ্ছে যদি আপনি এস্টাবলিশ কোম্পানির স্টক পারচেজ করছেন, যে এটা যে কোনো সময় আপনি বিক্রি করতে পারবেন, তার মানে এটা এখানে আপনাকে অনেক বেশি লিকুইডিটি প্রোভাইড করা হয়। আর এটা হচ্ছে ডাইরেক্ট মোড অফ ইনভেস্টিং, যেটার মধ্যে আপনি যেরকম ফর এক্সাম্পল কোনো একটা জিনিস পারচেজ করছেন দোকানে গিয়ে, সেভাবেই আপনি টাকার বিনিময়ে স্টক বিক্রি করতে পারেন, স্টকের বিনিময়ে টাকা আপনাকে দিতে হবে। তো এখন যখন আমরা স্টকের ব্যাপারে তো বুঝতে পেরেছেন আশা করি, তো এখন আপনাকে আমি বেসিক জিনিসটা বলবো যে মিউচুয়াল ফান্ড কি হয়। মিউচুয়াল ফান্ড যেরকম আপনি জানেন যে ইটস আ কালেকটিভ ইনভেস্টমেন্ট ভেহিকল। তো কালেকটিভ ইনভেস্টমেন্ট ভেহিকল শুনে আপনার মনে হচ্ছে ভাই এটা কি জিনিস, খুবই সিম্পল জিনিস। মিউচুয়াল ফান্ড মানে কি, সবাই মিলে টাকাটা জমা করছে। একটা মিউচুয়াল ফান্ড তৈরি করা হলো, মিউচুয়াল ফান্ড আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লঞ্চ করে, ঠিক আছে, সেখানে বিভিন্ন রকমের মানুষ সেখানে ইনভেস্ট করে। সেই টাকাটা যখন জমানো টাকা, সবার যে কালেক্টেড টাকা, সেই টাকাটাকে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। আর এই যে মিউচুয়াল ফান্ড আছে সেটাকে প্রফেশনাল ফান্ড ম্যানেজার্সরা ম্যানেজ করে, যাদের কাছে টেকনিক্যাল নলেজ আছে, তাদের কাছে আপনার ডিগ্রি আছে, এক্সপিরিয়েন্স আছে, এক্সপার্টিস আছে, যে কিভাবে টাকাটাকে বড় সাম অফ অ্যামাউন্টকে কিভাবে ম্যানেজ করতে হবে, কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে, যাতে তারা যে ইনভেস্টার্স মানে মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করছে তাদেরকে আমরা ভালো রিটার্ন দিতে পারবো। আর মিউচুয়াল ফান্ডের সব থেকে বেশি লাভ হচ্ছে যে এটা ডাইভার্সিফাইড ভাবে আপনার স্টক পারচেজ করতে পারে। ফর এক্সাম্পল আপনি যদি একটা স্টক পারচেজ করছেন ইন্ডিভিজুয়ালি, তখন আপনি হয়তো একটা কোম্পানি 10টা স্টক কিনছেন, দুটো কোম্পানি 10টা স্টক কিনছেন, কিন্তু একটা মিউচুয়াল ফান্ড বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানির আপনার স্টক পারচেজ করে। আর শুধুমাত্র আপনার যেরকম আমি অলরেডি আপনাকে বুঝিয়েছিলাম যে ইকুইটি মিউচুয়াল ফান্ড হয়, ডেট মিউচুয়াল ফান্ড হয়, আর হাইব্রিড মিউচুয়াল ফান্ড হয়, সেই ভিডিওটা আপনি ডেফিনেটলি গিয়ে চেক করতে পারবেন। ওখানে বিভিন্ন বিভিন্ন অ্যাসেট ক্লাসে তারা ইনভেস্ট করে, যাতে আপনার ডাইভার্সিফাই করলে রিস্কটাও কমে যায়, রিটার্নটাও বেটার হয়। আর মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় এতগুলো, যে ভাবুন একটা মিউচুয়াল ফান্ডে 10টা স্টক আছে বা 50টা স্টক আছে, তো আপনাকে আলাদা করে 50টা স্টক কিনতে হবে না। সেই মিউচুয়াল ফান্ডে যে আপনি টাকাটা দিয়েছেন সেটার মাধ্যমে এই 50টা স্টকে আপনি ইনভেস্ট করতে পারছেন ইনডাইরেক্টলি। তো চলুন আমরা আলোচনা করবো এরকম একটা জিনিসের ব্যাপারে যেটা আপনার ডিসিশনকে ডেফিনেটলি ইম্প্যাক্ট করবে। তো যখন আপনি যে কোনো ডিসিশন যখন আপনি নিচ্ছেন, সেটা মেইন ড্রাইভার কি হয়, রিস্ক। হ্যাঁ, রিস্ক। আর যেরকম এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পেরেছেন যে স্টক টিপিক্যালি আপনার বেশি রিস্কিয়ার হয় কম্পেয়ার টু মিউচুয়াল ফান্ড। ভাবুন আপনি আপনার বন্ধুদের সাথে পিকনিকে যাচ্ছেন, খুব ভালো কথা। পিকনিকে যাওয়ার সময় কি কি দরকার হয়, লাঞ্চ, ওয়াটার, গেমস, মানে আপনি এনজয় করতে যাচ্ছেন না। তো এখানে নিশ্চয়ই আপনি একটা বাস্কেটের মধ্যে সবকিছু নিয়ে যাচ্ছেন, আর অন্য ফ্যামিলি বিভিন্ন রকমের বাস্কেটে, একটা বাস্কেটে বা একটা ব্যাগের মধ্যে লাঞ্চ নিয়ে যাচ্ছে, আরেকটা ব্যাগে জল নিয়ে যাচ্ছে, আরেকটা ব্যাগে ভাবুন বসার জিনিসপত্র বা গেমসের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আর আপনি হেঁটে হেঁটে যেখানে আপনি পিকনিক স্পট সেখানে আপনি যাচ্ছেন, আর হঠাৎ করে আপনি পড়ে গেলেন, উল্টে পড়ে গেলেন, আর আপনার ব্যাগ ছিঁড়ে গেল বা আপনার ব্যাগের মধ্যে যা যা জিনিস ছিল সেটা আপনার ভেঙে গেল। আর এতে কি হচ্ছে যে আপনার পিকনিকের জন্য এত যে প্রিপারেশন করেছিলেন সেটা খারাপ হয়ে গেল। আর আরেক দিকে যে অন্য গ্রুপ আছে, তারা ভাবুন লাঞ্চ অন্য ব্যাগে ছিল, জল অন্য ব্যাগে ছিল, আর যে গেমস এই জিনিসগুলো সব অন্য ব্যাগে ছিল। ভাবুন যে জলের ব্যাগটা ফেটে গেল, ঠিক আছে, বাকি জিনিস তো আছে, জলটা অন্য জায়গা থেকে আমরা ম্যানেজ করে নেবো। তার মানে হচ্ছে এই যে লসটা, আপনাকে বোঝানোর চেষ্টা আমি এটাই বলছি যে আপনি যখন স্টকটা পারচেস করছেন, সব কিছু আপনি এক জায়গায় রাখছেন, ওই কোম্পানিটা ভালো পারফর্ম করলে নিশ্চয়ই আপনার পোর্টফোলিও ভালোভাবে রিটার্ন দেবে। ওই কোম্পানিটা যদি ভালো পারফর্ম না করে তাহলে আপনার লসও হতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডে যেরকম আপনাকে ওইটাই বলতে চাইছিলাম যে বিভিন্ন জায়গায় ডাইভার্সিফাইডভাবে তারা ইনভেস্ট করেছে। তো কোনো একটা স্টক যদি আন্ডার পারফর্ম করে, অন্য স্টক যদি ভালো পারফর্ম করে থাকে, সেটাকে আপনার নেগেট করে দেয়। তার মানে রিস্ক এখানে কম থাকে কিন্তু রিটার্নও কিন্তু কম হয় এখানে। তো চলুন এই জিনিসটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো যখন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন, মেবি একটা ইন্ডিভিজুয়াল স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করবে, স্পেশালি যখন সে বিগিনার, তার কাছে হয়তো বিগ অ্যামাউন্ট অফ মানি নেই বা বিশাল টাকা নেই ইনভেস্ট করার জন্য। তো এই সময় যদি আপনি ইনভেস্ট করতে চান, মেবি আপনি 50টা স্টক কিনতে চান, হয়তো আপনি যে 50টা স্টক একটা যদি আপনি স্টক কিনতে চান, সেই ক্যাপিটাল আপনার কাছে নেই। তো এই জায়গায় আপনার কাছে কয়েকটা সিলেকশনই আপনি করতে পারবেন, হয়তো 2, 3, 4টে। তো যখন আপনি 4টে স্টক কিনছেন, তখন ওই স্টকটা যদি উপর নিচে হয়ে যায়, তখন আপনার প্রাইসও উপর নিচে হবে। আর এটা কেন হয়? এটা ভলাটিলিটির জন্য হয়। আর এটা শুধুমাত্র এটাও হতে পারে শুধু একটা স্টকে হচ্ছে বা 4টে স্টকে একসাথে প্রাইস কমছে বা প্রাইস বাড়ছে। কিন্তু যদি আমরা কম্পেয়ার করি মিউচুয়াল ফান্ডে ভাবুন সেই সেম টাকা আপনি ইনভেস্ট করেন একটা মিউচুয়াল ফান্ডে, আর সেই মিউচুয়াল ফান্ডে বিভিন্ন রকমের আপনার কোম্পানি স্টক পারচেস করেছে। মেবি সে কোম্পানিটা বা সেই মিউচুয়াল ফান্ডটা আপনার গোল্ডে ইনভেস্ট করেছে, ইকুইটিতে ইনভেস্ট করেছে বা ডেটে ইনভেস্ট করেছে।
তো এখানে আপনি দেখবেন যে স্টক মার্কেট যতই উপর নিচে থাকুক, একটা স্টক হয়তো আন্ডার পারফর্ম করছে বা অন্য স্টক ভালো পারফর্ম করছে, ওখানে যে রিটার্নটা আছে কিন্তু কম্প্যারেটিভলি ভোলাটিলিটি যেটা আমি বলতে চাইছি, ভোলাটিলিটি কিন্তু কম্প্যারেটিভলি অনেক কম। আর যখনই আপনার ভোলাটিলিটি কম থাকবে তখন আপনার রিস্কও অনেক কমে যাবে। ভাবুন আপনার কাছে 1000 টাকা আছে ইনভেস্ট করার জন্য, আর আপনার কাছে দুটো অপশন আপনাকে আমি দিচ্ছি। এক তো হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল স্টক পারচেস করবেন বা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, যাতে আপনি বিভিন্ন আপনার স্টকসে আপনি ইনভেস্ট করতে পারেন ইনডাইরেক্টলি। এখানে আমরা তিনটে স্টক এক্সাম্পল হিসেবে নেব, যেটা ইনিশিয়াল প্রাইস হচ্ছে 100 টাকা। অপশন 1 হচ্ছে যে আপনি ইন্ডিভিজুয়াল স্টক পারচেস করলেন। তো আপনার যে পোর্টফোলিও 1 আছে, ভাবুন স্টক এ আপনি পারচেস করলেন, প্রাইস পার শেয়ার হচ্ছে 250 রুপিস। তাহলে নাম্বার অফ শেয়ার্স মানে আপনি ভাবুন 1000 টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আপনার কাছে কত শেয়ার আসবে? 4টে, মানে 1000 ডিভাইডেড বাই 250। তো চলুন সিনারিও 1টা আমরা দেখি, যে প্রাইস ড্রপ হলো 50%। সিনারিও 2 হচ্ছে যেখানে আপনার প্রাইস বাড়লো 50%। তো এখানে আমাদের পোর্টফোলিও ভ্যালু কত হবে? আর আমাদের 50% যদি আমাদের প্রাইস ভ্যালু কমে যায়, তাহলে আমাদের পোর্টফোলিও ভ্যালু কত হবে? 500 রুপিস। নিশ্চয়ই যখন আপনার প্রাইস বাড়বে 50%, তখন আমাদের পোর্টফোলিও ভ্যালু হবে 1500। এখন আমরা পোর্টফোলিও 2 এর ব্যাপারে আলোচনা করব, যে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন, আর সেই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি এ বি সি তে আপনি ইনভেস্ট করলেন অ্যাট 250 রুপিস পার শেয়ার। সিনারিও 1 এ যদি আমরা দেখি যে আপনার প্রাইস ড্রপ হলো কোনটাতে? স্টক এ তে, বাকি কনস্ট্যান্ট আছে। সিনারিও 2 তে হলো আপনার প্রাইস বাড়লো 50%, এই যে স্টকটা আছে সেটা 50% প্রাইস ইনক্রিজ হলো, বাকিগুলো কনস্ট্যান্ট আছে। তাহলে আপনার পোর্টফোলিও ভ্যালু কত হবে? পোর্টফোলিও ভ্যালু হবে একটার 875 রুপিস, আরেকটার হবে 1125 টাকা। এখন আপনি ভাবলেন যে আপনার 1000 টাকা যেটা আছে সেটা আপনি একটা স্টকে ইনভেস্ট করতে চান, সেটা হচ্ছে স্টক এ, যেটা ইনিশিয়াল কস্ট ছিল 250 রুপিস পার শেয়ার। তো এখানে আপনি কতগুলো স্টক পাবেন? যদি আপনি 1000 টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনি 4টে স্টক পাবেন। তো চলুন এখন দেখা যাক, যখন আপনি স্টক এতে ইনভেস্ট করেছেন, যদি এখানে প্রাইস চেঞ্জ হয়, তাহলে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে। সিনারিও 1 এ আমরা দেখলাম যে স্টকের প্রাইস প্রায় 50% কমে গেল। তখন আপনি যে ইনভেস্ট করেছিলেন সেটা হচ্ছে 125 রুপিস পার শেয়ার, তার মানে 1000 টাকা ইনভেস্ট করেছিলেন, আপনার পোর্টফোলিও ভ্যালু এখন 500 টাকা। সিনারিও 2 তে যদি আমরা দেখি যে স্টকের প্রাইস 50% বেড়ে গেছে, তখন আপনার প্রত্যেক শেয়ারের প্রাইস হয়ে যাবে 375 রুপিস, তার মানে 1000 টাকা আপনি ইনভেস্ট করেছিলেন, এখন সেটার ভ্যালু হয়ে যাবে 1500 টাকা। তো অপশন নাম্বার 2 হচ্ছে ইনভেস্টিং ইন আ মিউচুয়াল ফান্ড। তো এখন আপনি ডিসাইড করলেন যে আপনার কাছে 1000 টাকা আছে, সেটাকে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, আর যে মিউচুয়াল ফান্ডটা আপনার ডাইভার্সিফাইড পোর্টফোলিও অফ স্টকসে ইনভেস্ট করে। তার মানে এই মিউচুয়াল ফান্ডে 4টে স্টক আছে, স্টক এ, স্টক বি, স্টক সি আর স্টক ডি, আর সেটা স্টার্টিং পয়েন্ট নিয়ার অ্যাবাউট সেম 250 রুপিস পার শেয়ার। আর যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন, সেই মিউচুয়াল ফান্ডটা ইকুয়ালি আপনার এই 4টে স্টকে ইনভেস্ট করেছে, তার মানে প্রত্যেকটা স্টকে 250 টাকা করে ইনভেস্ট করা আছে। তো চলুন দেখে নিই, যদি কোনো একটা স্টকের প্রাইস উপর নিচে হয়ে যায়, তাহলে মিউচুয়াল ফান্ডে যেটা আপনি ইনভেস্ট করেছেন, আপনার ইনভেস্টমেন্ট বা পোর্টফোলিও ভ্যালু কিরকম ভাবে উপর নিচে হচ্ছে। সিন 1 হচ্ছে একটা স্টকের প্রাইস কমে গেল, মানে স্টকের প্রাইস আপনার নিয়ার অ্যাবাউট 50% কমে গেল, তাহলে আপনার সেই স্টক এ যেটা আছে সেটা ভ্যালু কত হলো? 125 টাকা, কিন্তু বাকিগুলো কনস্ট্যান্ট আছে, কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আপনার পোর্টফোলিও ভ্যালু হবে 825 রুপিস। তো এখানে আপনি কম্প্যারিজনটা দেখতে পাচ্ছেন, আপনি ইনডাইরেক্টলি স্টক এতে পারচেস করলেন, আরেকটা হচ্ছে ডাইরেক্টলি আপনি স্টক এতে আপনি ইনভেস্ট করলেন। দুটো কম্প্যারিজন আপনাকে দিলাম। যখন আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি ইনভেস্ট করছেন, তখন আপনার স্টক এর ভ্যালু যদি 50% কমেও যায়, কিন্তু আপনার পোর্টফোলিও ভ্যালু থাকবে 825 রুপিস। আর যদি আপনি শুধু একটা স্টকই পারচেস করে থাকেন, ভাবুন স্টকে সেটা ভ্যালু 50% কমে গেল, সেখানে আপনার পোর্টফোলিও ভ্যালু কিন্তু 500 টাকা হয়ে যাবে। তো আপনি রিস্ক বুঝতে পারছেন তো কিভাবে কাজ করে। এখন আমরা আলোচনা করব স্টক এ এর প্রাইস তো আমরা কমিয়ে দেখিয়েছিলাম, কিন্তু এখন আমরা ভাবুন যে ওটার প্রাইস অনেক বেড়ে গেল। তো স্টক এর প্রাইস ভাবুন 50% পার শেয়ার বেড়ে গেল, তখন স্টক এর যে প্রাইস ছিল 250 টাকা আপনি কিনেছিলেন, সেটার দাম এখন কত হয়ে গেছে? 375 রুপিস। কিন্তু বাকি যে স্টক আছে, স্টক বি, স্টক সি, স্টক ডি, সেটা প্রাইস সেম আছে, দ্যাট ইজ 250 রুপিস পার শেয়ার। তো এখন আপনার পোর্টফোলিও ভ্যালু কত হলো? 1125 টাকা। তার মানে হচ্ছে যে আপনি যদি 1000 টাকা ইনভেস্ট করে থাকতেন, ভাবুন আপনি স্টক এ পারচেস করেছেন 1000 টাকা দিয়ে, মানে স্টকটাই পারচেস করেছেন, তখন সেটা ভ্যালু হবে আপনার 50% গ্রোথ হয়েছে, তার মানে পোর্টফোলিও ভ্যালু হচ্ছে 1500 টাকা। কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি আপনি ইনভেস্ট করে থাকেন, তাহলে এখানে আপনি 1500 টাকা পাবেন না, শুধু 1125 টাকা পাবেন। তো এখানে রিস্ক আর রিওয়ার্ড কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন তো আপনি বুঝতে পারলেন না কি ডিফারেন্স, যখন আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করছেন আর আপনি যখন ডাইরেক্টলি স্টকটাকে পারচেস করছেন। কেন কি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি ডাইভার্সিফাইড ভাবে 4টে স্টকে ইনডাইরেক্টলি ইনভেস্ট করছেন, আর এর মধ্যে যদি একটা স্টক ভালো পারফর্ম করে বা খারাপ পারফর্ম করে, বাকি যে রিটার্নগুলো আছে সেটা আপনার নেগেট হয়ে যায়। তো এই জন্য এখানে রিস্কও কম থাকে, রিওয়ার্ড কম্পারেটিভলি কম থাকে। তো চলুন এখন আমরা দেখবো, যদি আপনি স্টকে ইনভেস্ট করতে চান, সেটা প্রোজ অ্যান্ড কনস কি। প্রোজ যেরকম বুঝতেই পারছেন যে স্টকস কম্পারেটিভলি অনেক বেশি আপনাকে রিটার্ন দেবে ওভার পিরিয়ড অফ টাইম, যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু এখানে ভোলাটিলিটি অনেক বেশি থাকে, এখানে এই জন্য প্রাইস উপর নিচে হওয়ার চান্সেস
কিন্তু খুব বেশি। যদি আপনি স্টক পারচেস করতে চান তাহলে ডাইরেক্টলি আপনি যে কোনো ব্রোকারের মাধ্যমে সেই স্টকটাকে পারচেস করতে পারবেন। আর যখন যেরকম প্রাইসটা থাকে, ভাবুন স্পট প্রাইসিং থাকে, ভাবুন আজকে সেই স্টকের প্রাইস হচ্ছে 250 রুপিস, কালকে হয়তো 255 হয়ে গেলো বা কালকে 245ও হতে পারে। তো আজকে পারচেস করলে সেই প্রাইসে আপনাকে কিনতে হবে। আর যখন আপনি কিনছেন ইউ বিকাম আ পার্ট ওনার অফ দ্যাট কোম্পানি। এই জন্য যদি কোনো কোম্পানি আপনার ডিভিডেন্ড প্রোভাইড করে বা কোনো ডিসিশন মেকিং থাকে সেখানে আপনি ডাইরেক্টলি ইনভলভ হতে পারবেন। তো চলুন আলোচনা করি আমরা কনসের ব্যাপারে। তো আপনি নিশ্চয়ই দেখেছেন যে এখানে পোটেনশিয়াল হয় হাইয়ার লসেসে। ভাবুন অনেকগুলো স্টক দেখেছেন 80% লস হয়ে গেছে বা ভ্যালু কমে গেছে, বা 100% বা 90% এরকম হয়েছে, 50%ও প্রাইস কমে গেছে। তো স্টক প্রাইসেস কিন্তু খুবই ভোলাটাইল হয়। আর এই জায়গাটায় আপনাকে দেখতে হবে যে প্রাইস কিরকম উপর নিচে হচ্ছে, একটা সাইকেলের মধ্যে সেটা চলতে থাকে। আর এখানে আরেকটা বেশি প্রবলেম বলবো না, বাট এটা একটা আপনার জন্য প্রবলেম হতে পারে যে যখন আপনি ইনভেস্ট করতে চাইছেন প্রপারলি, তখন আপনার কাছে রিসার্চও করতে হবে আর আপনার কাছে সেই নলেজ আর এক্সপার্টিসও থাকতে হবে যে একটা স্টককে কীভাবে অ্যানালিসিস করে, মানে যে কোম্পানিতে ইনভেস্ট করবেন সেটা ফাইন্যান্সিয়াল হেলথ কীরকম, প্রসপেক্ট কীরকম, ম্যানেজমেন্ট কীরকম। আর এটা টাইম কনজিউমিং আর এক্সপিরিয়েন্সের কিন্তু খুব দরকার হতে পারে। আর একটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে স্ট্রেস। যখন আপনি ইনভেস্ট করলেন, মার্কেট ডাউন হয়ে গেল, প্রাইস 25% কমে গেল, আপনি ভাবলেন কি হলো বাবা, বুঝতেই পারলাম না। কিন্তু যেরকম আপনাকে আগে আমি এক্সাম্পলে বোঝালাম, মিউচুয়াল ফান্ডে যদি কমে যায় তাহলে অতটা আপনার ভয় লাগে না, কেন কি আপনি জানেন যে এটা কমে গেল, বাকিরা ম্যানেজ করে দেবে তার ব্যাপারে। তো চলুন এখন আমরা আলোচনা করবো যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার প্রোজ এন্ড কন। মিউচুয়াল ফান্ড যেরকম আপনি বুঝতে পারছেন ডাইভার্সিফিকেশন, বিল্ট ইন ডাইভার্সিফিকেশন থাকে। তার মানে আপনি মিউচুয়াল ফান্ডে 1000 টাকা ইনভেস্ট করলেন, সেই 1000 টাকাটা বিভিন্ন জায়গায় অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করা হবে বাই অ্যান এক্সপার্ট ম্যানেজমেন্ট টিম। সেকেন্ড সব থেকে বেশি লাভ হচ্ছে যে প্রফেশনাল ম্যানেজমেন্ট। এখানে যারা এই ফান্ডটাকে ম্যানেজ করছে তাদের কাছে এক্সপিরিয়েন্স, নলেজ, এক্সপার্টিস আর ডিগ্রি আছে। দে আর সার্টিফাইড টু টেক ফাইন্যান্সিয়াল ডিসিশন। ওরা সবসময় এটা রিসার্চ করতে থাকে যে কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত আর কোথায় ইনভেস্টমেন্ট যেটা করা হয়েছে সেটা বার করে নেওয়া উচিত। আর সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাক্সেসিবিলিটি আর কনভিনিয়েন্স। আপনার কাছে 500 টাকা হোক বা 5000 টাকা হোক, আপনি এখানে এসআইপিও করতে পারবেন, লামসামও করতে পারবেন, আর আপনি নিজের মতন এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। স্টক মার্কেটে কি হচ্ছে যে আপনি যদি স্টক পারচেস করতে চান, সেই স্পেসিফিক অ্যামাউন্ট কিন্তু আপনার কাছে থাকতে হবে। এখানে এসআইপির কোনো কনসেপ্ট নেই। আরেকটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে অ্যাক্টিভলি ম্যানেজ করতে হবে না যে স্টক প্রাইস আজকে কমলো, কোন স্টকে ইনভেস্ট করবো, এটা আপনার ফিউচার প্রসপেক্ট কি, ম্যানেজমেন্ট কিরকম, এই হেডেকটা পুরোপুরিভাবে মিউচুয়াল ফান্ডের যে ম্যানেজার্সরা আছে সেটা নিয়ে নেয়। তো চলুন এখন আমরা আলোচনা করবো এটা কনসের ব্যাপারে। এটা সব থেকে বড় কনস আমি এটা বলবো যে কনসিডার যদি আমরা করি যে এখানে একটা আপনার লোডস অ্যান্ড ফিস। কেন কি যখনই আপনি যে কোনো একটা মিউচুয়াল ফান্ড পারচেস করছেন সেটা একটা এক্সপেন্স রেশিও থাকে। এক্সপেন্স রেশিও হচ্ছে এই যে ম্যানেজমেন্ট টিম এটাকে ম্যানেজ করছে তাদেরও তো খরচ আছে, সেটাও তো বার করতে হবে। তারা প্রত্যেক বছর আপনার একটা পার্সেন্টেজ নেয়, ঠিক আছে, সেটাকে বলা হয় এক্সপেন্স ফিস। আর সেই এক্সপেন্স ফিসটা কিন্তু আপনার যে রিটার্ন আছে বা যে ইনভেস্ট করেছেন সেটা থেকে কিন্তু বার করে নেওয়া হয়, সেখান থেকে ডিডাক্ট করে নেওয়া হয়। মিউচুয়াল ফান্ডে কিন্তু কোনো রিয়েল টাইম ট্রেডিং হয় না। ফর এক্সাম্পল যখন আপনি স্টক পারচেস করছেন, যখন আজকে ভাবুন কিনলেন, কালকে বিক্রি করে দিলেন, কিন্তু মিউচুয়াল ফান্ডে এরকম নেই। মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্ট করছেন সেখানে আপনি এনএভি, আপনাকে ইউনিট অ্যালট করা হয়, আপনি এনএভির বেসিসে সেটাকে পারচেস করেন। আর এই এনএভিটা কখন হয়? এনএভিটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে ডিসাইড করা হয়। ভাবুন আজকে 50 রুপিস আছে, কালকে আপনার যখন অ্যাট দি এন্ড অফ দ্য ডে মেবি 50.1 রুপিস হলো বা 50.5 রুপিস হলো। স্টকে যেরকম থাকে সারাদিন কিন্তু প্রাইস চেঞ্জ হতে থাকে, কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডে সারাদিনের প্রাইস কিন্তু চেঞ্জ হয় না। আরেকটা কন হলো যে এখানে আপনার কাছে লিমিটেড কন্ট্রোল থাকে। যখন আপনি স্টকে ডাইরেক্ট পারচেস করছেন, ইউ আর টেকিং দ্য ডিসিশন, বাট মিউচুয়াল ফান্ডে ইউ আর নট টেকিং দ্য ডিসিশন, ইউ আর লেটিং আদার পিপল টেক ডিসিশন। এখানে একটা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট টিম আছে, তারা ডিসিশন নিচ্ছে যে আপনি বা আপনার টাকাটা কোথায় ইনভেস্ট করা হবে। আই হোপ জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। এখানে আপনাকে আমি স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই পুরো নলেজটা আপনাকে বোঝালাম কেস স্টাডি দিয়ে। এখনও যদি আপনার কনফিউশন থাকে মনের মধ্যে, তাহলে আপনাকে সিম্পল টিপস দিচ্ছি যাতে আপনার ডিসিশন নিতে সুবিধা হয়। সবথেকে প্রথমে আপনাকে দেখতে হবে আপনার ফাইন্যান্সিয়াল গোলস কি আছে, আপনার ফাইন্যান্সিয়াল রিস্ক বা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি আছে, কতটা রিস্ক আপনি নিতে পারবেন, আর আপনার টাইম হরাইজন কত আছে। আর এখানে আপনার ইমোশনাল, যেটা আমি বললাম যে আপনার এক্সপার্টিস অ্যান্ড ইমোশনাল রেজিলিয়েন্স কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন দেখছেন যে প্রাইস 20% কমে যাচ্ছে, আপনার কোনো অত চাপ হচ্ছে না, তাহলে ঠিক আছে, আপনি স্টক মার্কেট কনসিডার করতে পারেন। কিন্তু যদি আপনি দেখছেন যে 5% কমে গেল, আপনি ভাবছেন যে কী হবে, আপনি প্যানিক মোডে আছেন, তাহলে আপনার জন্য মিউচুয়াল ফান্ড উইল বি এ বেটার অপশন। আর তার সাথে সাথে যারা মার্কেটে আসছে, প্রথমবার আসছে, বিগিনার্সরা আসে, তাদের কাছে লিমিটেড অ্যামাউন্ট আছে ইনভেস্ট করার জন্য, তার সাথে লিমিটেড এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ থাকে, তাহলে এখানে আপনার মিউচুয়াল ফান্ড উইল বি এ বেটার অপশন। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে মিউচুয়াল ফান্ড আর স্টক মার্কেট দুটোই কিন্তু রিস্কি আছে, আর এখানে রিস্ক লেভেলটা যেরকম ডিফার করতে পারে, ভ্যারি করতে পারে। কিন্তু কম্পেয়ার যখন আমরা করবো, মিউচুয়াল ফান্ড ইজ মাচ সেফার কম্পেয়ার টু স্টকস, বিকজ মিউচুয়াল ফান্ড ডাইভার্সিফাইড ভাবে ইনভেস্ট করে, আর যখন আপনি স্টক পারচেস করছেন একটা স্পেসিফিক কোম্পানি আপনি স্টক কিনছেন। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। কোনো কোয়েশ্চেন করে থাকলে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, কোনটা আপনি চুজ করবেন, কিভাবে চুজ করবেন, আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আমাদের চ্যানেলকে।
Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully before investing. Please read the risk disclosure documents carefully before investing. Securities market বিনিয়োগ বাজারে ঝুঁকি অধিক। বিনিয়োগের আগে সব সংশ্লিষ্ট ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন। ইকুইটি শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং স্টক এক্সচেঞ্জে ট্রেড বা অন্যান্য সরঞ্জামে বিনিয়োগ করার আগে রিস্ক ডিসক্লোজার ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন।